আজ থেকে বহু সময় আগের ব্যাপার যখন আমি কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের ফেজে ছিলাম। আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন স্টার্ট করছিলাম বা প্রিপারেশন করছিলাম সে সময়। আমি মাল্টিপল এক্সামের পিছনে দৌড়তাম। কখনো এই পরীক্ষা দিয়ে দিচ্ছি, কখনো ওটার জন্য প্রিপারেশন করছি। আমার মাইন্ড মাঝে, মাঝে ডাইভার্ট হতে থাকতো। যখনই আমি কোনো একটা আ পরীক্ষার জন্য প্রিপারেশন কিছুদিন করলাম এবং সেটা পরীক্ষা দিলাম। পরীক্ষার ফল খুব একটা ভালো হলো না বা রেজাল্ট খুব একটা ভালো হলো না। তো মনের মধ্যে এমন একটা ডিলেমা চলতো যে হয়তো আমি অন্য কিছু বেটার যদি ট্রাই করি। এই পরীক্ষাটাকে ছাড়িয়ে আমি অন্য একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করি। তো তাহলে হয়তো সেখানে আমি সাকসেস পেয়ে যাবো। সাপোজ আমি যখন ব্যাংকিংয়ের পরীক্ষা দিচ্ছিলাম তো মনে হতো যে ব্যাংকিংয়ে যদি ঠিকঠাক হচ্ছে না তাহলে আমি অন্য পরীক্ষার প্রিপারেশন করি। যখন আমি এসএসসির প্রিপারেশন স্টার্ট করলাম, ১-২ বার পরীক্ষা দেওয়ার পর খুব একটা ভালো ফল হচ্ছে না। তো তখন মনে হতে থাকলো যে না তাহলে হয়তো এসএসসি ছেড়ে আমি ওই পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করি বা সাইমালটেনিয়াসলি অনেকগুলোতে আমি নিজেকে এনগেজ রাখতাম। ১ম মাল্টিপল এক্সাম দিতাম। এতে পরে কি হচ্ছিল? এতে পরে ইনিশিয়াল ফেজে আমি ঠিকঠাকভাবে কোনো এক্সামকে ক্লিয়ারই করতে পারিনি। অর্থাৎ যে আমি সাকসেসের দিকে এগোবো, সাকসেসের দিকে আমি এগোতেই পারিনি। মাল্টিপল টাইমস শুধু ফেইলিয়ার, কোথাও প্রিলিমসে ফেল, কোথাও ফাইনাল এক্সামে গিয়ে ফেলই হচ্ছিলাম। কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে যখন আমি আমার টোটাল অ্যাটেনশনটাকে আমি একটা পরীক্ষার পেছনে দিয়ে দিলাম, দ্যাট ওয়াজ এসএসসি পরীক্ষা মানে এসএসসি সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তো আমি উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম কিছু সময়ের মধ্যেই ১ থেকে ২ বছরের মধ্যেই আমি ফোকাসটাকে আমি মানে এক জায়গায় নিয়ে এলাম, এক জায়গায় ফোকাসটাকে দিলাম, অ্যাটেনশনটাকে এক জায়গায় দিলাম, একটা পরীক্ষার পেছনে দিলাম। আই মেড ইট। আমি সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারলাম। তাও একবার নয় ৩ বার আমি সেই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পেরেছি। এছাড়াও তার সাথে পাশাপাশি আরও একটা এক্সাম দ্যাট ইজ রেলওয়ে এক্সাম আমি ক্লিয়ার করতে পেরেছিলাম। কিন্তু কি হতো যদি আমি সেই সময় আমার ওই অ্যাটেনশনটাকে মাল্টিপল জিনিসের মধ্যেই ডাইভার্ট করতে থাকতাম, ফ্লাকচুয়েট করাতে থাকতাম, আজকে এটা, কালকে ওটা বা একসাথে ৩-৪ টের উপর। তো এতে পরে কি হচ্ছিল, যেই জিনিসটা আমি তখন ফেস করছিলাম, সেই জিনিসটা হয়তো এখন তুমি বা অনেক স্টুডেন্টসরা সেই জিনিসটাতেই আছো, সেই ফেজের মধ্যে রয়েছো। এটা আমি একটা এক্সাম্পল দিলাম একটা চাকরি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিয়ে। বাট রিয়াল লাইফে অনেকে এই ফেজের মধ্যে দিয়ে যায় যেখানে মাল্টিপল জিনিসের মধ্যে নিজের যে অ্যাটেনশন বা নিজের যে ফোকাসটাকে ডাইভার্ট করে দেয় বা ডাইভার্জ করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয় বিভিন্ন জিনিসের মধ্যে। একটা জিনিসের প্রতি যদি আমি ফুল ডেডিকেশনের সাথে উইথ ফুল ফোকাস আমি কাজ করি, তাহলে আমার সাকসেসের চান্স অনেকটা বেড়ে যায়। কারণ আমার পুরো এনার্জিটা আমি সেখানেই দিয়ে দিই। রাদার দ্যান তুমি যদি ৫ টা জিনিসের প্রতি নিজেকে এনগেজ রাখো, ৪ টা ৫ টা জিনিসকে তুমি করছো, তো কোনোটাতেই তুমি 100% ভাবে দিতে পারবে না। তো অ্যাট দ্যাট ইনিশিয়াল মোমেন্ট প্রথম একটা সার্টেন টাইম পরে যখন তুমি এক্সপার্ট হয়ে গেলে সেই জিনিসটাতে, সেই কাজটা তুমি ক্লিয়ার করে নিলে, সেই গোলটা অ্যাচিভ করে নিলে, তখন তুমি চাইলে নতুন আরেকটা ভেঞ্চার স্টার্ট করতেই পারো। লাইক আমি এখন যেমন পাশে ২ থেকে ৩ টে ইউটিউব চ্যানেল রান করছি। বাট সেই সময় যখন আমি স্টার্ট করেছিলাম আমার ওয়ান অ্যান্ড অনলি ইউটিউব চ্যানেল ছিল স্মার্ট ম্যাথস। যেখানে আমি ফুল ডেডিকেশনের সাথে মানে সারাদিন ওটার পিছনেই কাজ করতাম। তো সেই কারণেই সেটা একটা বড় জায়গায় আনতে পেরেছিলাম। একটা ভালো সাকসেস আমি সেখানে দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন গিয়ে যেহেতু আমি সেখানটায় অনেকটা ইজি হয়ে গেছে সেই জিনিসটা। কারণ ইনিশিয়ালিতে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে টাফ থাকে। মানে প্রত্যেকটা জিনিসই যখন আমরা স্টার্ট করি, তারা আমাদের কাছে সময় চায়, টাইম চায়, এনার্জি চায়। যে আমরা ফুল 100% সেখানে দিই। তো সেই জিনিসটা তখন করেছিলাম বলে সেটা আমার কাছে এখন অনেকটা ইজি হয়ে গিয়েছে। তো সেই ইজি হয়ে যাওয়ার জন্য আমার কাছে যে টাইমটা বাঁচছে, সেই টাইমটা আমি দিয়ে নতুন কিছু স্টার্ট করতে পারছি এবং সেই স্কিলগুলো যে আমি শিখেছি, সেম স্কিল সেটটাকে এপ্লাই করে হয়তো আমি আরও ১ থেকে ২ টো ইউটিউব চ্যানেল এক্সট্রা রান করতে পারছি। কিন্তু ইনিশিয়ালি আমাদের যেটা করা উচিত, আমাদের যেকোনো একটা জিনিস যেটাকে তোমার টার্গেট, যেটাকে তুমি পাখির চোখ করেছো, ফুল এনার্জি, ফুল ডেডিকেশন সেটার পিছনে যদি তুমি দাও, তাহলে পরে তোমার সাকসেসের প্রবাবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে। দেখো রিয়াল লাইফে আমরা মাল্টিটাস্কিং এর কথা বলি, মাল্টিটাস্কিংকে আমরা রিওয়ার্ডও দিই। বাট এটা সবথেকে বড় একটা জিনিস বোঝার ব্যাপার আছে। আমরা অনেককে দেখি, আমরা আশেপাশে দেখছি যে ও এই ৩ টা কাজ করছে, ও এটাতেও ভালো, ও ওটাতেও ভালো, ও সেটাতেও ভালো। বাট বিলিভ মি, আমি আমার রিয়াল লাইফের এক্সপেরিয়েন্সেস থেকে বলছি। আমি লাইফে অনেক কিছু মানে আমি স্কিল শিখেছি কিছু। আমি ফ্লুট বাজানো শিখছি, আমি ভিডিওস করা, গভর্নমেন্ট জব ক্র্যাক করা, অন্যান্য আরও হবিজ আমার রয়েছে, ট্রাভেল এটসেট্রা।
বাট সবগুলোই একটু না খাবলা, খাবলা মারা। কোনোটাতেই এক্সপার্ট সেরকম হতে পারিনি আমি। রাদার দ্যান যেমন আমি যেটাতে সবথেকে বেশি ফোকাস করেছিলাম টু টিচ ম্যাথস, ঠিক আছে? টু টিচ ম্যাথস স্টুডেন্টস অনলাইন বা একটা গভর্নমেন্ট জবের ক্র্যাক করার জন্য যতটা ডেডিকেশন লাগে ফুল ডেডিকেশনে, তো সেখানে আমি ম্যাক্সিমাম সাকসেস পেয়েছি রাদার দ্যান বাকিগুলোতে। মানে সেই জায়গাটাতে আমি অনেকটা এক্সপার্ট হতে পেরেছি। বাকি জায়গাগুলো জাস্ট অ্যাজ আ হবি থেকে গেছে, কিন্তু সেই জায়গাগুলো আমার প্যাশন এবং প্রফেশনে পরিবর্তিত হয়েছে। সো সেই জন্য তোমাদেরও এই কাজটাই করা উচিত যে যখনই তুমি কোনো একটা জিনিস ধরলে একবার, সেটাকে নিজের 100% দিয়ে ফুল এনার্জি দিয়ে কাজটাকে করো। একটা কিছুটা সময় তুমি ফুল তার উপর ডেডিকেশন দাও। তারপরে যখন তুমি সেখানে মাস্টারি হাসিল করে নিলে, ঠিক আছে? তারপরে যদি তোমার মনে হয় তো তুমি চাইলে আরও নতুন কিছু জিনিস স্টার্ট করতেই পারো, যখন সেখান থেকে তোমার টাইম বাঁচবে। কারণ একটা জিনিস যখন তুমি অনেকটা সময় ধরে করবে, প্রথমে সেই কাজটা করতে যে টাইম লাগে, একটা সার্টেন টাইম পরে সেম কাজ করতে আর তোমার সেই এনার্জি, সেই লেভেলের টাইম তোমার সেখানে যাবে না। সেখান থেকে তুমি সময় বাঁচাতে পারবে, তোমার এনার্জি সেভ হবে। তো সেই এনার্জিটা দিয়ে তুমি নতুন কিছু ভেঞ্চার চাইলে আবার স্টার্ট করতে পারবে। তো লাইফে যে কোনো জিনিস হতে পারে, সেটা তোমার কেরিয়ার হোক বা তুমি কোনো নতুন প্যাশন বা স্কিলস বা নতুন কোনো বিজনেসও স্টার্ট করতে চাইছো, তো অলওয়েজ স্টার্টিংয়ের দিকে অলওয়েজ ফোকাস অন অনলি ওয়ান থিং। নিজের 100% ফুললি একটার উপর ফোকাস করো, সেটাকে একটা লেভেল অব দি বিল্ড আপ করো, এক জায়গায় নিয়ে যাও। তারপরে তুমি চাইলে আবার সেটাকে গ্রো করতে পারবে। তোমরা দেখতে পাবে অনেকেই বিভিন্ন রকম ভেঞ্চার বা বিভিন্ন জিনিস স্টার্ট করে। তারা স্টার্ট তো ভাই একটা থেকেই করে, একসাথে 5টাতে করলে অবভিয়াসলি আমাদের 5 দিকে ধ্যান দেওয়া একটা মানুষের পক্ষে অত ইজি বা চারটিখানি কথা নয়। কিন্তু যখন তুমি প্রথমে কোনো একটা জিনিসকে সলিডভাবে বিল্ড করে নিলে, সেই সলিডভাবে বিল্ড করে নেওয়ার পর সেখানে যখন তোমার একটা লেভেল অফ সাকসেস তুমি পেয়ে গেলে, তুমি অটোমেটিক্যালি সেই এক্সপিরিয়েন্সগুলো যেখান থেকে যে এক্সপিরিয়েন্স, যে নলেজগুলো গেইন করবে, সেগুলোকে তুমি অন্যান্য যে ভেঞ্চারগুলো আছে সেখানে ইজিলি ইউটিলাইজ করবে। তোমরা দেখতে পাবে ইউটিউবে যদি দেখো বিভিন্ন ক্রিয়েটারকে, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ক্রিয়েটার্সদেরকে যদি তোমরা দেখো, তারা স্টার্ট কিন্তু সেই দেখবে একটা চ্যানেল তাদের ছিল প্রথম দিকে, যেটা তাদের মেইন চ্যানেল থাকে, যেখানে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার্স, প্রচুর ফলোয়ার্স রয়েছে। তারপর সেটার উপর বেস করে তারা পাশাপাশি 3-4-5টা অনেকগুলো ইউটিউব চ্যানেল চালায় বিভিন্ন রকম ক্যাটাগরি, সেখানেও তারা কিন্তু সাকসেস পেতে টাইম লাগে না। অর্থাৎ যদি তুমি একবার নিজেকে একটা জায়গাতে ভালো করে বিল্ড করে নিতে পারো এবং সিমিলার নেচারের অন্য জায়গাগুলোতে তারপর ফোকাস করো, তাহলে পর সেখানেও তোমার যে সাকসেস পাওয়ার বা সেখানেও একটা ভালো কিছু করে যাওয়ার কিন্তু পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তো যদি তুমি এই ভুলটা করছো লাইফে, যে মাল্টিপল জিনিসে নিজেকে এঙ্গেজ রাখছো ইনিশিয়ালিতে, যেখানে তুমি কোনো একটা জিনিসেই নিজেকে মাস্টার করে নিতে পারোনি, তাহলে অবভিয়াসলি সেই বাকি আশেপাশের জিনিসগুলোকে আপাতত দূরে সরাও। যেটা তোমার মেন প্রায়োরিটি, যেটা তোমার মেন গোল, সেটাতে নিজেকে ফোকাস করো ডেডিকেশনের সাথে, সেইটাকে আগে বিল্ড করো একটা সলিড লেভেল অবধি। দেন দেখবে তোমাকে বাকি জিনিসগুলো নিয়ে আর ভাবতে হবে না, সেগুলো অটোমেটিক্যালি খুবই ইজিলি ভাবে তুমি আগামীতে করে নিতে পারবে। তো এই যে চ্যানেল ইটস অলোক, এটা আমার পার্সোনাল চ্যানেল। তো এই চ্যানেলে আমি তোমাদেরকে লাইফ নিয়ে, লাইফের বিভিন্ন প্রোডাক্টিভিটি, কেরিয়ার হতে পারে বা সেলফ গ্রোথ হতে পারে এবং হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি এটসেট্রা নিয়ে বিভিন্ন ভিডিওস আগামী দিনে প্রোভাইড করব। অলরেডি স্টার্ট করেছি দিস চ্যানেল, মানে আমার এটাকে একটা বলতে পারো আমি নিজের মতো করে দাঁড় করাতে চাইছি, যেখানে আমি আমার লাইফের যে এক্সপিরিয়েন্সেসগুলো, যেগুলো এতদিনে গ্যাদার করেছি এবং আগামী যতদিন আই উইল বি দেয়ার, সো যতদিন আমি নতুন নতুন এক্সপিরিয়েন্সেস গ্যাদার করব, লাইফ থেকে নতুন কিছু শিখবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটা এরকম হবে না যেখানে আমি তোমাদেরকে অ্যাজ আ গুরু বা মেন্টার কোনো কিছু প্রোভাইড করব। আমি নিজে আমার লাইফে কিছু জিনিসকে ইমপ্লিমেন্ট করব, আমি আমার লাইফকে বেটার করতে চাই। আমি নতুন নতুন জিনিস শিখবো, সেগুলোকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করব এবং সেগুলো থেকে যে এক্সপিরিয়েন্সেস গেইন করব এবং পাস্ট এক্সপিরিয়েন্সেস যা গেইন করেছি, সেগুলো তোমাদের সাথে প্রোভাইড করার চেষ্টা করব, যাতে পরে সেখান থেকে তোমরাও তোমাদের লাইফকে এনরিচ করতে পারো। হয়তো কিছু কাজে তোমাদের আসতে পারে। যদি সেরকম ভিডিওস তোমরা চাও এবং মনে হয় যে না ইট উইল অলওয়ে এবং যদি মনে হয় যে এটা তোমাদেরকে হেল্প করতে পারে, তাহলে অবভিয়াসলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। বেল নোটিফিকেশন অন করে নিও, যাতে ভিডিওস পেয়ে যাও এবং লাইক করতে ভুলবে না।